বন্ধুরা, কিছু মানুষ ধন সম্পদ এবং ক্ষমতার জন্য নিজেকে খোদা বলে দাবি করে। তাছাড়া এমন কিছু বোকা শ্যাম্পু রয়েছে যারা নিজেদেরকে নবী বলে দাবি করে। ভিডিওটি দেখার আগে অবশ্যই আগে কমেন্ট বক্সে নাউজুবিল্লাহ লিখুন আর আল্লাহকে ভালোবাসলে সুবহানাল্লাহ লিখুন। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু মানুষদের দেখতে চলেছে, আসলে মানুষ বললে ভুল হবে, এর এক একজন রাম ছাগল যারা নিজেদেরকে খোদা বলে দাবি করেছে এবং নবী বলে দাবি করেছে। তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে রয়েছে হোজি লুইস। বন্ধুরা, এই ব্যক্তিটির ধর্ম হচ্ছে খ্রিস্টান। 1973 সালে সে দাবি করে যে সে একজন দাজ্জাল এবং সে তার শরীরে 666 এর ট্যাটু করেছিল এবং সে তার অনুসারীদের বলেছিল যদি তারা তাকে মানে তাহলে অবশ্যই তারা যেন তাদের শরীরেও এই 666 ট্যাটু করে। এমনকি সে CNN চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার সময় বলেছিল যে এই 666 নাম্বারটি হচ্ছে দাজ্জালের, নাউজুবিল্লাহ, এবং সেই নাকি বর্তমান পৃথিবীর কর্তা। সে গ্রোয়িং অ্যান্ড গ্রেস নামের একটি চার্চ তৈরি করে যেখানে মানুষজন এসে তার ইবাদত করত। শুধু এতটুকুই নয়, 1998 সালে এই ডাস্টবিন এটাও বলে দিয়েছিল যে সে নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় রূপ। সে মানুষকে এটা বলে ভুল পথে নিয়ে যাচ্ছিল যে জাহান্নাম এবং গুনার কোনো অস্তিত্ব নেই আর মানুষের নামাজ পড়ার তো একেবারে দরকার নেই। সে কোনো ইতস্তত বোধ ছাড়াই মিডিয়ার সামনে এসে নিজেকে খোদা বলে দাবি করে এবং সে বলেছিল তার কখনোই মৃত্যু হবে না। এইসব বলে সে তার ব্যবসা তো ভালোই চালাচ্ছিল, কিন্তু আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ তার এমন একটি অসুখ দিয়ে দেয় যে অসুখের পৃথিবীতে কোনো চিকিৎসা নেই। আর এই ডাস্টবিন অসুখের চিকিৎসা না করতে পেরে তিলে তিলে যন্ত্রণা সহ্য করে জাহান্নামে চলে যায়। বন্ধুরা, এর থেকে বড় বিয়াদবার কে হতে পারে? সার্জি টরপ, এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, এই ব্যক্তিও গোমরাহের পথ বেছে নিয়েছে। এই ছাগল হচ্ছে রাশিয়ার একজন ট্রাফিক পুলিশ অফিসার। 1989 সালে তার খারাপ ব্যবহারের কারণে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। এরপর সে একটি পরিকল্পনা করে আর নিজের চুল বড় বড় করে নেয়। এরপর পরিষ্কার সাদা কাপড় পরে মানুষের সামনে চলে আসে। সে মানুষকে বলতে থাকে যে সে আল্লাহর পয়গম্বর আর সে লাস্ট টেস্টামেন্ট নামের একটি চার্চ তৈরি করে। আর দেখতে দেখতে 4000 রাশিয়ান তার ভক্ত হয়ে যায়। সে মানুষকে বলেছিল তার কাছে খোদার নিকট থেকে বার্তা এসেছে এবং সেখান থেকে জানতে পেরেছে সে হচ্ছে পয়গম্বর আর মানুষ যেন এখন থেকে তার কথাই শোনে। এমনকি সে পুরো পৃথিবীর ক্যালেন্ডার পরিবর্তন করতে চেয়েছিল। আপনি হয়তো বিশ্বাস করবেন না, পৃথিবীতে 10,000 এমন বকরি ছিল যারা কিনা এই ডাস্টবিনের কথা মেনে নিয়েছিল। সে অনেক বছর ধরে মানুষকে টুপি পরাচ্ছিল, কিন্তু সেপ্টেম্বর 2020 সালে তাকে অবৈধ ধর্ম প্রচারণার কারণে গ্রেফতার করে নেওয়া হয়। সে সময় এই ব্যক্তি এদিক ওদিক করে জেল থেকে বের হয়ে এসেছিল, কিন্তু 2021 সালে রাশিয়ান পুলিশ তাকে দ্বিতীয়বারের মতো গ্রেফতার করে আর বর্তমানে সে রাশিয়ার জেলে রয়েছে আর জেলে বসে সে এখন রুটি বেলছে। নাম্বার 3, আরিফিন মোহাম্মদ। এই যে মুনাফিক মানুষকে দেখতে পাচ্ছেন, সে হচ্ছে মালয়েশিয়ার বাসিন্দা। যদিও সে বংশগতভাবে মুসলিম, কিন্তু সে যে কাজকর্ম করেছে তা কাফিরের থেকে অনেক খারাপ। 1980 সালে সে মানুষজনকে এটা বলে বিপথে নিয়ে যাচ্ছিল যে সে নিজে হচ্ছে খোদা। সে এমন ছলে বলে কৌশলে মানুষদের বলেছিল যে কিছু ছাগল সেটি বিশ্বাসও করে নিয়েছিল। সে মানুষকে বলেছিল তার বয়স যখন 10 বছর ছিল তখন একজন ফেরেশতা তার কাছে ওহী নিয়ে আসে আর ফেরেশতা নাকি তাকে বলেছিল সেই হচ্ছে 7 আসমান আর জমিনের মালিক। তাড়াতাড়ি কমেন্টে নাউজুবিল্লাহ লিখুন। আর সে সময় সে নাকি বাচ্চা ছিল, তাই এই বিষয়টি বুঝতে পারেনি। আর যখন তার বয়স 30 বছর হয় তখন সেই ফেরেশতা আবারও তার কাছে আসে আর তাকে ভালো মতো বলে যে সেই হচ্ছে খোদা। এমনকি সে এটাও বলেছিল সে হচ্ছে খ্রিস্টান ধর্মের গড ঈসা, এমনকি সে হিন্দুদের ভগবান। আর এক সময় সে নিজেকে নবী বলেও দাবি করেছিল। যখন সে দেখলো যাদের ঈমান কম তারা দ্রুতই তার দলে চলে আসছে, তখন সে মালয়েশিয়ার ভেতরেই স্কাই কিংডম নামের তার একটি রাজ্য শুরু করে আর সে হাজার হাজার মানুষকে জড়ো করে তাদেরকে বিপদগামী করে। এর পাশাপাশি তার ব্যবসা লাটে তুলে ফেলে। সে তার নাম রেখেছিল আয়াত বিন। আফসোসের বিষয়টি হচ্ছে 10,000-এর বেশি মানুষ তার ভক্ত হয়ে যায়, যার মধ্যে অনেকে আবার মুসলিম ছিল। 2005 সালে মালয়েশিয়ান গভর্নমেন্ট তাকে ভুল তথ্য ছড়ানোর অপরাধে গ্রেফতার করে। মালয়েশিয়ান সরকার যখন এটি জানতে পারে কয়েক বছর জেলে বন্দী ছিল, কিন্তু জুন 2012 সালে সে হঠাৎ করে অসুস্থ হয়ে যায় আর হঠাৎ করে এই ব্যক্তি প্যারালাইজ হয়ে যায়। কয়েক মাস লাওয়ারিশ লাশের মতো সে পড়েছিল। এরপর 2012 সালের শেষের দিকে এই শয়তান জাহান্নামে চলে যায়। আপনারা সবসময় মনে রাখবেন সকল গুনার মাফ রয়েছে, কিন্তু আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ কখনোই সে গুনাহ মাফ করবে না, কারণ আল্লাহ কখনোই শিরক পছন্দ করেন না। আল্লাহর সাথে কাউকে অংশীদার করলে সেটি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় গুনাহ, যেই গুনার কোনো ক্ষমা নেই। আল্লাহ যেন আমাদের এই পাপ থেকে দূরে রাখেন। ঝটপট কমেন্ট বক্সে আমিন লিখে ফেলি। এরপরে রয়েছে ডেভিড শাইলার। জন্মগতভাবে তার ধর্ম হচ্ছে খ্রিস্টান। 1997 সালে সে মানুষদের বলে যে সে হচ্ছে খোদার ছেলে, মানে সে হচ্ছে যীশু খ্রিস্ট। এমনকি সে দাবি করেছিল এই বিষয়টি আল্লাহ তাকে নিজে বলেছে। সে আরো বলে আল্লাহ এবং মরিয়ম আলাইহিস সালাম তার কাছে নাকি এসেছিল এবং তাকে বলেছিল সে নাকি ঈশ্বরের পুত্র। 2000 সালের দিকে নিউজ এবং ইন্টারভিউর মাধ্যমে সে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে থাকে। সে তো আগে থেকে কাফের ছিল, কিন্তু যখন থেকে নিজেকে খোদার পুত্র দাবি করলো তখন সে কাফেরের পর্যায় থেকে উপরে
চলে যায়। সে দাবি করেছিল ইচ্ছা করলেই সে বৃষ্টি নামাতে পারে আর দিনকে রাত করতে পারে। 2 বছর পর্যন্ত সেই বিভ্রান্ত ছড়াতে থাকে আর মাত্র 2 বছরে সে 4000 মুরিদ জড়ো করে নিয়েছিল। সে একটি ইন্টারভিউ বলেছিল যে ফুটবল ম্যাচ চলাকালীন যখন তার ফলোয়ার্সের টিম হারতে যাচ্ছিল তখন সে তার ক্ষমতা বলে ফুটবল মাঠে বৃষ্টি নামে দেয় আর সে ইচ্ছে করে সে ম্যাচটি ডিলে করে দেয়। 2002 সালে সে লন্ডনে চলে আসে। সে বলে খোদা তাকে নিজে বলেছে লন্ডনে যেতে এবং সেখানে ধর্ম প্রচার করতে, কিন্তু লন্ডন পুলিশ তার সফটওয়্যার আপডেট করে তাকে সাথে সাথে গ্রেফতার করে নেয় আর বেশ কয়েক মাস জেল খাটার পর সে তার দেশে ফিরে আসে এবং আগের ব্যবসায় করে। কথায় আছে কয়লা যায় না ধুলে আর স্বভাব যায় না মরলে, বিষয়টা এরকম। কয়েক বছর ধরে সে তার ফেক ধর্ম প্রচার করতে থাকে, কিন্তু অবশেষে লন্ডন পুলিশ তাকে গ্রেফতার করে নেয়। তার 6 মাসের জেল হওয়ার পাশাপাশি অনেক বড় জরিমানা দিতে হয়। বন্ধুরা, এখন ভিডিওটি সম্পর্কে আপনি কি কমেন্ট করবেন সেটি ঝটপট জানিয়ে দিন। আমাকে তাড়াতাড়ি যেতে হবে কারণ এই ছাত্রীদের নিয়ে ভিডিও বানাতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গিয়েছে। তো আজকে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।